আপনারা কি কখনো রক্তে মাংসে গড়া ঈশ্বরকে দর্শন করেছেন? ভাবছেন এটা কিভাবে সম্ভব? এ তো কঠোর তপস্যা বা ধ্যানের মাধ্যম ছাড়া সম্ভব নয়। আর সেটা পারবে একমাত্র কোনো যোগী পুরুষ, তাদের পক্ষেই সম্ভব। সংসার জীবনের থেকে ঈশ্বর লাভ করা বা ঈশ্বর দর্শন করা অসম্ভব ব্যাপার। কিন্তু আমি বলবো, আমরা প্রত্যেকেই ঈশ্বর দর্শন করেছি। আসুন আমি আপনাদের ঈশ্বর দর্শন করাচ্ছি। হ্যাঁ, এই অবলা জীব বা প্রাণীদের মধ্যেই সেই ঈশ্বর অবস্থান করেছেন। আসুন কয়েকটি পয়েন্ট দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। প্রথমত, আমরা যখন বাজারে যাই, বাজারের থেকে সবচেয়ে সেরা ফল কিনি, তারপরে টাটকা মিষ্টি কিনি, সবই কিনি ঈশ্বরের জন্য। ঈশ্বরকে প্লেটে সাজিয়ে গ্লাসে জল দিয়ে বিভিন্ন মন্ত্র উচ্চারণ করে ভক্তি ভরে ঈশ্বরকে প্রসাদ নিবেদন করি। সত্যি কি ঈশ্বর ফটো থেকে বা মূর্তি থেকে হাত বার করে সমস্ত ফল প্রসাদ খায়? না, খায় না। বরং কিছু সময় পর আমরাই ওই ফল প্রসাদকে নিজেদেরই প্রসাদ বানিয়ে নিজেরাই খাই এবং অন্যদেরকে প্রসাদ হিসাবে দিয়ে থাকি। আমরা যদি সমস্ত ক্ষুধার্ত প্রাণীদের বা ক্ষুধার্ত মানুষকে খাওয়াই, তাহলে সত্যিই ঈশ্বরের সেবা হয়। যখন তারা পেট ভরে খায়, তখন আমাদের মনে ভীষণ আনন্দ হয় এবং তারাও ভীষণ আনন্দ পায়। দ্বিতীয়ত, প্রকৃত ভালোবাসা এই সব অবলা প্রাণী এবং মানুষের থেকেই পাবেন যারা ক্ষুধার্ত। আর এই সমস্ত মানুষের থেকেই আপনি আনন্দও পাবেন এবং তাদের থেকে আশীর্বাদও পাবেন। আর যে সমস্ত মানুষের থেকে দুঃখ, আঘাত, বদনাম ছাড়া কিছুই পাবেন না, তারা হচ্ছে খুব স্বার্থপর মানুষ। কোনো অনুষ্ঠানে আপনি লক্ষ্য করবেন, যখন আপনি বাজারের সেরা প্লেট 500, 700 বা 1000 টাকার পার প্লেটের মেনু মানুষকে খাওয়াবেন, দেখবেন খাওয়ার পর তারা দাঁত খোঁচাতে খোঁচাতে আপনার খাওয়ার কোনো একটা ফল্ট বার করবে এবং সেটা করবেই, এটাই তার ধর্ম। এই খাবারই যদি আপনি কোনো অবলা প্রাণীকে খাওয়ান বা কোনো ক্ষুধার্ত মানুষকে খাওয়ান, দেখবেন তারা ভীষণই খুশি হবে। অবলা জীব তো আপনাকে লেজ নাড়িয়ে আন্তরিক ভালোবাসাও জানাবে, কিন্তু মানুষের থেকে সেই ভালোবাসা আপনি কোনোদিনই পাবেন না। যারা একাকিত্ব বোধ করছেন বা প্রচুর মানসিক যন্ত্রণার মধ্যে আছেন, তারা রাস্তার কুকুর, বেড়াল বা গরুদেরকে খাওয়ান, দেখবেন কিছু সময় তাদের সাথে আপনি সময় কাটান, একটু হলেও মানসিক শান্তি পাবেন। বিশেষ করে যাদের সন্তানাদি নেই, তারা এমন কোনো ডোমেস্টিক অ্যানিম্যাল যদি বাড়িতে পোষেন, দেখবেন তাদের সঙ্গে থাকতে থাকতে আপনার কীভাবে দিনের পর দিন সময় কেটে যাচ্ছে। অবলা জীবকে হত্যা করবেন না। আমাদের ধর্মের দোহাই দিয়ে আমরা প্রচুর নিরীহ প্রাণীকে বলি দিই, এতে কোনো পুণ্য লাভ হয় না। এটা শুধুই ধর্মের দোহাই দিয়ে নিজেদের পেট পুজোই হয়। আচ্ছা বলুন তো, এই অবলা জীবগুলো কী অপরাধ করেছে? না আমাদের টাকা মেরেছে, না আমাদের কোনো খুন করেছে। তাহলে কেন আমরা নিজেদের পুণ্য লাভ করার জন্য বা নিজেদের স্বার্থের জন্য এই নিরীহ অবলা জীবদেরকে হত্যা করব? একটি প্রাণীকে 4-5 জন মিলে চেপে ধরে তার প্রাণ নেওয়ার মধ্যে কোন পুণ্য লাভ হচ্ছে বা ঈশ্বর লাভ হচ্ছে আমি জানি না। এতে কি ঈশ্বর খুশিও হচ্ছেন কি না তাও আমি বলতে পারবো না। অনেকে তো আছেন যে নিরীহ প্রাণীকে বহুদিন নিজের কাছে রেখে খাইয়ে দাইয়ে বড় করে তারপর সেই ঈশ্বরের নামে বলি দেন বা কুরবানি দেন। একটি প্রাণী যখনই আপনার কাছে দীর্ঘদিন ধরে থাকবে, এমনিতেই তার প্রতি একটা সন্তানস্বরূপ ভালোবাসা জন্মাবে। কিন্তু মানুষ কিভাবে তাকে হত্যা করে? আমরা যারা হিন্দু, তারা ভালো করে লক্ষ্য করবেন, আমাদের প্রতিটি দেবদেবীর সাথে কোনো না কোনো প্রাণীরা রয়েছেন। যেমন শিবের গলায় সাপ, তার সঙ্গে রয়েছে একটি ষাঁড়। মা দুর্গার সঙ্গে রয়েছেন সিংহ, বিশ্বকর্মার সঙ্গে রয়েছেন হাতি, কৃষ্ণের রয়েছে গরু বা গরুর পাখি, শনিদেবের সঙ্গে রয়েছে কাক, শকুন ও কালো কুকুর, গণেশের রয়েছে ইঁদুর, লক্ষ্মীর রয়েছে পেঁচা, সরস্বতীর রয়েছে হাঁস। অর্থাৎ প্রতিটি প্রাণীর সঙ্গে ঈশ্বরের কোনো না কোনোভাবে একটা সম্পর্ক রয়েছে। আমরা যতই তাদেরকে সেবা করব, ঈশ্বর তত বেশি খুশি হবেন। এটা তো বুঝলেন যে অবলা জীবের হত্যা নয়, তাদের সেবার মাধ্যম দিয়েই ঈশ্বরকে খুশি করা সম্ভব। সব শেষে একটা কথাই বলি, স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে জীবে প্রেম করে যেই জন, সেই জনই সে বিষয়ে ঈশ্বর। সেই কথা প্রত্যেকে মাথায় রেখে আজ থেকে প্রত্যেকে জীবের সেবা করবেন। প্রত্যেকেই জীবের সেবা করলে দেখবেন ঈশ্বর খুশি হবেন এবং আপনাদেরকে আশীর্বাদ করবে। আর আপনাদের যে গ্রহগত যে সমস্যা, সেই সমস্যাও দূর হবে ও মানসিক শান্তিও পাবেন।
এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।